মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি সন্ধ্যে থেকে। হ্যাঁ, এখন বাজছে 6টা বেজে গেছে। তো এখন চলে এসেছি দুধ গরম করতে, রনকে খাওয়াবো, সেই জন্য দুধ গরম করছি। তারপর হবে আমাদের চা। আগে ওর খাবারটা মানে দুধটা গরম হয়ে যাক, তারপর আমাদের চাটা করব। আমি করি কি মা করে দেখা যাক, যেই হোক করব, করে চা খাবো। চা খেয়ে একটু বেরোবো। কালকে সন্ধ্যাবেলায় তোমরা দেখেইছো আমরা আর বেরোইনি, তো ভেবেছিলাম আজকে সকালে যাব, বাট সকালেও আর যাওয়া হয়নি। তো সেই কারণে ভাবলাম যে এই সন্ধেবেলায় এখন আর কি বেরোই। তো মার সাথেই বেরোবো। দাদার আজকেও মিটিং আছে, তো সেই জন্য দাদা অফিস মিটিং থেকে এখনও ফেরেনি, বাড়িতে আসেনি। তো আমরাই বেরোবো, বেরিয়ে একটু বাজার করে নিয়ে আসবো। তো মা বললো একটু সবজি টবজি আনবে, তো সেই জন্যই যাওয়া আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো। সকাল থেকে আজকে ভিডিও মানে শ্যুট করিনি, কারণ সেরম কিছু দেখানোর মতন ভাবলাম যে নেই। যখন একই জিনিস রোজ রোজ কি দেখাবো, নিজে কাজ করলে তবুও কিছু দেখানো যায়। আমি তো কিছু কাজ করছি না, তোমাদের বোর হবে, সেই কারণে ভাবলাম আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করি। বিকেল থেকে রাত্রির অবধি কী কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা, পুরো ব্লগটা কিন্তু দেখো। তো চলো আবার পরে আসছি, টাটা। তো হয়ে গেছে আমাদের চা, নিয়ে যাচ্ছি ঘরে। রনো সরে যা, চাটা রাখবো, সর। চা খেয়ে মা দেবে সন্ধে। আর আজকে বৃহস্পতিবারে তোমাদের একবার দেখিয়ে দিই, মা পুজো দিয়েছিল, ফুল টুল দিয়ে সাজিয়েছিল, বাট এখন যদিও শুকিয়ে গেছে ফুলগুলো সকালে, তাও তোমাদের একবারকে দেখিয়ে দিই। এই যে আমাদের গোপু, আর এই যে রাধা কৃষ্ণ, এই যে আমার মা দুর্গা, লক্ষ্মীনারায়ণ, ভোলে বাবা। আর এই আমাদের কিন্তু 3টে গোপু আছে, জানো তো তোমরা, আমাদের কিন্তু 3টে গোপু সোনা। আর এখানে আছে লক্ষ্মী গণেশ। এই হচ্ছে ব্যাপার। মা তুমি কি এই ঘরটা এইদিকে দিয়েছো ইচ্ছা করেই? ও, কোনো একটা রিজনের জন্য মা ঘরটা এদিকে দিয়েছে নিশ্চয়ই, কিছু। ও আচ্ছা, যেহেতু সপ্তাহে জায়গাটা ছোট, সেই হিসেবে মা যখন অন্যান্য দিন পুজো করতে যায়, তো লক্ষ্মীর ঘট নাড়া পড়ে যায়, তো সেই কারণে মা আলাদা করে সরিয়ে রেখেছে, যাতে হাতে না লেগে নাড়া মানে নড়ে যায় আর কি। ওটা তো উচিত নয়, সেই কারণের জন্যই, আর কিছুই নয়। তো চলো এবার চাটা খেয়ে নিই, আর হচ্ছে গিয়ে রনরও খাবার রেডি। তো আমরা রেডি হয়ে গেছি। আমি এই যে ড্রেসটা পরলাম, আজকে গরম যায় এখানে, বাপরে যত হালকা সুতির পরা যায় ততই ভালো। তো এটা পরলাম। তো যাই ঘুরে আসি, মাও রেডি হয়ে গেছে ওই যে। তো চলো যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, কি কিনি না কিনি দেখাচ্ছি। বেরিয়ে পড়েছি আমরা, হেঁটেই যাব আসলে, পালবাজার অবধি যাব, তো পুরো যাদবপুর অবধি যাব না, ওই স্টেশন বাজার থেকে অ্যাকচুয়ালি বাজার করব হয়তো। তো হেঁটেই যাব খানিকটা, আসার সময় রিক্সা করে চলে আসব। তো এই হচ্ছে ব্যাপার। বাইরে কিন্তু সুন্দর একটা হাওয়া দিচ্ছে, কিন্তু খুব গরম, প্রচণ্ড গরম। হাওয়া দিলে কি হবে, ভীষণ গরম। মিনমার তোর গেঞ্জি আর মিনমার শাড়ির কালার সেম সেম হয়ে গেছে, দেখেছিস? কই ইঁদুর? ইঁদুর চলে গেল বোধহয়, তাই না? ও ঠিক দেখতে পেয়েছে, আবার ইঁদুর কি করে জানলি তুই? মাউজি। তো যাদবপুরে যাওয়ার সময় ঠিক রেলগেটের সামনে একটা এরকম মন্দির আছে, সেটা খুব সুন্দর মন্দির। আমরা যাওয়ার সময় সব সময় প্রণাম করে যাই। তো এবারে দেখলাম দুদিকে দুটো আছে, একদিকে মা কালীর মন্দির আর একদিকে অন্যটা, তোমাদেরকে দেখাবো আসার সময় আরতি হচ্ছে।
500 করে 110 টাকা লাগে না, 500 করে 100, 500 করে 100। দেখেছো? ওই দেখো। চলো, তো আমরা বাজারে চলেই এসেছি। দেখো বাজার মানে কি, এখানটা একটুখানি খুব সবজিগুলো টাটকা টাটকা, খুব সুন্দর, একদম রেলগেটের পাশেই। তাও অনেক বাজার বস্তু এখন মনে হয় সব তুলে দিচ্ছে তো চারিদিক থেকে, তো অনেক তুলেও দিয়েছে বোধহয়। আমরা তো ভেবেছিলাম বসবেই না। হ্যাঁ তুমি দেখো, দেখো দেখো কত সুন্দর সব পুঁই শাকগুলো, টাটকা টাটকা। বাবা কতদিন পর এরকম টাটকা সবজি দেখছি। জানি না তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা। মা নিচ্ছে একটু পটল। বাঁধাকপি কত করে গো? যা ইচ্ছা নিতে পারো। রাখলি তো ওইদিকে 1.5 কিলো ওজন করে দে। মা নিচ্ছে এখন আম। কি আম জানি না, বলতে পারবো না। এই আপেল আছে 3টে, 100 টাকায় 1.5 কিলো। আপেলটা আলাদা প্যাকেটে দিবে। ভিড় বাবা, দেখো প্রচন্ড ভিড়। আর আমার ঠিক এরকম ঘেমে নিয়ে অস্থির পুরো একদম। বাজার টাজার হয়ে গেল, এই বাড়ি ফিরছি। টোটোতে উঠে গেছি, তাই না রানা? আর কি খেলে তুমি? এই যে মা, আমরা দুজনে পুরো ঘেমে নিয়ে একবারে অস্থির হয়ে গেছি। প্রচন্ড গরম, বাপরে বাপ। ঘাম 1 বছর বুঝিনি কি হয়, 1 বছর পর আবার বুঝতে পারছি ঘাম কি হয়। প্রচন্ড গরম হচ্ছে, বাপরে বাপ। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি কি বাজার করলাম। খুব সুন্দর সুন্দর বাজার করেছি, চলো গিয়ে দেখাচ্ছি। জাস্ট লুক অ্যাট মি, আমাকে দেখো সবাই, কি অবস্থা হয়েছে আমার ঘেমে নিয়ে অস্থিরতা। ওফ, যারা ব্যাঙ্গালোরে আছো তারা, যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো তারা দেখো কি অবস্থা কলকাতার, দেখতে পাচ্ছ? দেখো ওফ কি গরম হচ্ছে, প্রচন্ড গরম। চলো এসি চালিয়েছি, একটু বসে, ঠান্ডা হয়নি, দাঁড়াও ঠান্ডা হয়নি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি বাজারগুলো। আজকে তো মা দর্শকর্মার দোকান থেকে ঝাঁটা কিনেছে, যা মানে এই বাথরুমে ঝাঁট দেয়, তো ঝাঁটা কিনেছে, কাঠির ঝাঁটা। তার সাথে একটা জিনিস কিনেছে, দেখো এইটা, এই পাখা কিনেছে। এই পাখার একটা বড় গল্প আছে, মানে খুব বড় হিস্ট্রি আছে। দেখেছো, এই পাখার একটা বড় হিস্ট্রি আছে, তোমাদের সাথে একদিন শেয়ার করব আমি আর মা মিলে। দাঁড়াও, আমি মাকে বলবো একদিন আমার সাথে বসতে, দিয়ে শেয়ার করব। এই পাখার বিশাল বড় একটা হিস্ট্রি আছে। এই পাখা মানে একটা টাইমে আমাদের লাইফে অনেকটাই, মানে কি বলবো, গুরুত্বপূর্ণ ছিল। তো যারা আমাদেরকে জানো, যারা আমাদের চেনো, তারা অবশ্যই জানবে তার কারণটা। বাট যারা জানো না তাদের জন্য একদিন আমি নিয়ে আসছি আমাদের এই পাখার হিস্ট্রি। তো এই হলো আমাদের ব্যাগ ভর্তি সবজি। তো চলো আমি আগে বার করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম।
তো নেওয়া হয়েছে হচ্ছে এদিকে, দাঁড়াও, এটা কাঁঠালি কলা নেওয়া হয়েছে, এটা তো রনর জন্য নেওয়া হয়েছে। আচ্ছা, সবজি নেওয়া হয়েছে, এই যে চিচিঙ্গে নিয়েছে মা, আর এইটা হচ্ছে খারকোল পাতা। খারকোল পাতা আমরা বাটা খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কে কে খারকোল পাতা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব মা কিভাবে করে খারকোল পাতা বাটা। খারকোল পাতা বাটা বা ভর্তা যাই বলো, মা ভীষণ সুন্দর করে আর দারুণ লাগে খেতে, কিন্তু এটা ভীষণ ভাল লাগে খেতে। তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, আর কারা কারা খাও সেটা কিন্তু জানাতে আমাকে ভুলো না। আর নেওয়া হয়েছে হচ্ছে এদিকে পুঁই শাক। পুঁই শাক টাটকা টাটকা একদম, পুঁই শাকগুলো মোটা মোটা ডাঁটা পুঁই শাক, দারুণ খেতে লাগে পুঁই শাক। আর না, এদিকে হচ্ছে বেগুন, ওইদিকে হচ্ছে কুমড়ো, আর এই হচ্ছে পটল। আর নেওয়া হয়েছে আম, তোমাদেরকে তখনই দেখালাম আম নিচ্ছে মা। তো আম নিয়েছে 1.5 কিলো 100 টাকা। এই হচ্ছে আজকের আমাদের বাজার। আরেকটা জিনিস নেওয়া হয়েছে, তোমাকে কেকটা দিল, খাও। আরেকটা যেটা জিনিস নেওয়া হয়েছে, এটা দোকান থেকে নেওয়া হয়েছে, সেটা হলো এই যে বাপুজি কেক। কারা কারা এইটা খেতে ভালোবাসো এটাও কিন্তু আমাকে জানিও কমেন্ট সেকশানে। বাপুজি কেক কিন্তু খুব একটা ভালো খাবার, আমাদের খুব ভালো লাগে খেতে, আমরা ভীষণ ভালোবাসি চায়ের সাথে খেতে। বেকারির কেক, অনেকেই আবার বেকারির খাবার খায় না। যা আমার শ্বশুরবাড়িতে আবার বেকারির খাবার দাবার খুব একটা খেতে চায় না, মানে বেকারি থেকে পাউরুটি বলো, মানে বেকারির পাউরুটি ভুল বলছি, পাউরুটি তো বেকারিতেই হয়, কিন্তু যেই পাউরুটিগুলো হচ্ছে প্লেন পাউরুটি ওইগুলো ওরা খায় না। তো যাই হোক, আমরা ভীষণ ভালোবাসি খেতে, এই বাপুজি কেক তো দারুণ লাগে খেতে। তো ওই জন্য এনেছি, চায়ের সাথে খাবো, তো খাবো। তো যাই হোক, চলো, এই হলো বাজার, বাজারগুলো তুলি। হ্যাঁ, তার মধ্যে একটা মা গন্ডগোল পাকিয়ে দিয়েছে, সেটা হলো আলু কিনেছে। এবার আলুটা কিনে আমি আর রনও দেখতে গেছি ট্রেন, আর মা এদিকে আলু কিনে কোন দিকে মন ছিল জানি না, আমের দিকে। আম বলছে 1.5 কিলো 100 টাকা, সেই দিকে মনে হয় মন ছিল, দিয়ে আলুটা ঢোকাতে ভুলে গেছে। 43 টাকা নিয়েছে, 43 না কত, 1 কিলো 250 হয়েছে, 1 কিলো 250। যাই হোক 35 টাকা কিলো ছিল। যাই হোক, জানি না দেবে কিনা কালকে। আর লোকটাও কেমন, আমরা তো ওখানে তারপরেও ছিলাম, ও তো ডাকবে, অন্যান্য কেউ হলো তো ডাকে। যাই হোক, কালকে যাবো, গিয়ে একবার বলবো, যদি দেয় তো ভালো কথা, না দিলে আর কিছু করার নেই। তো যাই হোক, চলো এবার রাত্রিরে খাওয়া দাওয়া কি হবে। রাত্রিরে খাওয়া দাওয়া মা একটা ভালো রেসিপি বানাবে, তো সেটা তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। তো কাটতে বসে গেছি পুঁই শাক। অ্যাকচুয়ালি আজকে রাত্রিরে সবজি কাটছিলাম, যেটা হবে। তো মাকে বললাম যে পুঁই শাকটা তাহলে একবারে কেটেই রাখি, কারণ কি সকালবেলা ধরো মা তাহলে বসিয়ে দিতে পারবে তাড়াতাড়ি রান্নাটা। তো ভাবলাম কেটেই রাখি। তা আমি বললাম আরও সবজিগুলো কেটে রাখি। মা বললো না, ওগুলো কাটলে হবে না, ওগুলো হচ্ছে গিয়ে যখন বসাবো তার আগে আমি কেটে নেবো। দেখি কি বলছে। বলছে বেগুন কেটে রাখলে তো কালো হয়ে যাবে, বেগুন কেটে রাখতে হবে না, এমনি কি বলে পুঁই শাকটাই শুধু কেটে, সেই জন্য ভাবলাম পুঁই শাকটা কেটে রাখি। আর আমার সবজি কাটতে ভীষণ ভালো লাগে। কার কার এরকম আমার মতন সবজি কাটতে ভালোবাসো বলো তো। সবজি কাটা ভীষণ পছন্দের জিনিস, সব জিনিস নয়, এই শাক সবজি কাটতে আমি ভীষণ ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, শাকটা গানলে আমি বলতাম আমি কেটে দেবো, আর মা বকা দিত, হ্যাঁ পড়া আছে এখন শাক কাটতে বসবে, খেয়ে দে কাজ নেই, করতে পাস, এইসব বলতো। করছি একদম, আমিও খেয়েছি, মানে ইয়েতে গিয়ে তোমরা দেখেইছো আমি করেছিলাম পুঁই শাক চচ্চড়ি, এটাকে কি বলে ব্যাঙ্গালোরে পাওয়া যায়, ভালোই কচি কচি পুঁই শাক পাওয়া যায়, মিথ্যে কথা বলবো না, পাওয়া যায়। বাট যাই হোক, মনে হয় যেন এখানকার শাক সবজির স্বাদটা একটু অন্যরকমই।
তো গরমের মধ্যে মা ঘেমে ঘেমে রাতের জন্য করে নিচ্ছে হচ্ছে পরোটা। এই যে আমি ভালোবাসি তো তাই জন্য মা এই কটা দিন এখন যা যা আমি ভালোবাসি তাই তাই করছে। তো দেখো গরম গরম পরোটা রান্না করছে, আর তার সাথে হবে আলু কুমড়োর ছক্কা। তবে ওই ছোলা দিয়ে হবে না ছক্কাটা, বাট পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে একটা মিষ্টি মিষ্টি তরকারি, যেটা পরোটার সাথে দারুণ লাগে খেতে। আশা করি আমার মতন তোমরাও সবাই খুব ভালোবাসো এই জিনিসটা খেতে। তো যাই হোক, হাওয়া কিন্তু দিচ্ছে, বলো হাওয়া দিচ্ছে, কিন্তু হলে কি হবে, কি ব্যবসা গরম। আর ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে কালকে তো বিশাল বৃষ্টি আছে, সেটাই দেখাচ্ছে জানো, কালকে বিশাল বৃষ্টি আছে। এই যে মা একটু তাকাও, তুমি কি ঘেমে গেছে দেখো মা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর রনর ভাতটা এবার গরম করতে হবে। রনর ভাতটা প্রেশার কুকারে দিয়ে একটু গরম করতে হবে, চালটা খুব একটা মানে আজকের ভাতটা একটু শক্ত রয়ে গেছে, সেই কারণে ভাবলাম একটু ভাত প্রেশার কুকারে দিয়ে নেব। তো চলো করে নিই আগে ঝটপট, দাদা এখনো ফেরেনি। তো তরকারি বসিয়ে দিয়েছে মা, আলু কুমড়ো পাঁচফোড়ন আর হিং দিয়েছে মনে হয় না, গন্ধ করেছে সুন্দর একটা হিং ফোড়ন আর পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছে আলু কুমড়ো, আর একটু পেঁয়াজ দেবে কুচিয়ে রেখেছে। তো এই হলো আজকের আমাদের ডিনার, আলু কুমড়োর ছক্কা আর হচ্ছে পরোটা, গরম গরম খেতে তো দারুণ লাগেই। তো তরকারি একদম ফুটে গেছে, মা দিয়ে দিয়েছে মিষ্টি, আর এবার দিয়ে দেবে ওপর থেকে একটু ভাজা মশলা, একটু ঝোলঝোলি থাকে, ঝোল বা মাখা মাখা যে যেরকম খায় সেটা একটু টানবে আমাদের আর একটু। এর উপর থেকে ভাজা মশলা দিয়ে দেবে। ভাজা মশলা কি তুমি করে রেখেছিলে? তো হ্যাঁ, মা করেই রাখে, এই যে ভাজা মশলা করে রেডি করে রেখে দেয়। দিয়ে কোনো তরকারিতে কিসে ইউজ করো এটা? অনেক সময় এইরকম তরকারিতেই দিই। আচ্ছা, তো ওই তরকারি, তারপরে দই বড়া করলে, ও মা দই বড়া করবে, তো ওই দই বড়াতেও লাগেই ভাজা মশলা, তো সেই কারণেই করে রাখা, মা করে রাখে। তো হয়ে গেল আমাদের তরকারি পরোটা সবই। এবার একটু চা খাবো, ওই বাপুজি কেক এসে, বাপুজি কেকের সাথে খাবো হচ্ছে আমরা চা, তারপর খাবো রাওনকে খাওয়াবো, রাওনকে খাইয়ে তারপর আমরা খাবো। তো এই যে বসে পড়েছি পরোটা আর তরকারি নিয়ে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই সর রণ সর, দেখো বেশ ভালো হয়েছে তরকারিটা, খুবই সুন্দর। তো চলো খেয়ে নিই আমরা। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে নিলাম, দেখালাম তোমাদেরকে, দারুণ হয়েছিল তরকারিটা, বেশ মিষ্টি মিষ্টি তরকারি, কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি, এরকম ভাল লাগে লুচি পরোটার সাথে। তো যাই হোক, চলো এবার রনকে ঘুম টুম পাড়াই। রন এখন মিষ্টি খাচ্ছে মায়ের সাথে, বোঁদে খাচ্ছে। তো যাই হোক, ঘুম পাড়াবো। আমরা না শুলে যতক্ষণ না শোবো, এখানে আসার পর থেকে আমরা যতক্ষণ না শোবো ততক্ষণ শোয় না। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর একটা ছোট্ট কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগ নিয়ে।